কিন্তু যে উৎসাহিত বোধ আপনারা করেন, রিচি সুলাইমানরা করেন, দীর্ঘ সময় ধরে করে যাচ্ছেন, সেখানে নানান ধরনের পরিচয় যুক্ত হয়। আমি একটা পরিচয়ের কথা এখানে গুগল লিখেছে, আমি জানি যে এর চেয়ে বড় অনেক পরিচয় আছে। রিচি সুলাইমান বিষয়ে গুগল লিখেছে অভিনেত্রী, বিজ্ঞাপন মডেল, ক্লাসিক্যাল নৃত্যশিল্পী, উপস্থাপক, নাট্য প্রযোজক, চিত্রনাট্যকার। তারপর রিচি সুলাইমান নিজেকে যেটি যুক্ত করেন, তিনি একজন মা, তিনি একজন ভালো স্ত্রীও বটে। একদম নতুন আরেকটা যুক্ত হয়েছে, এটা বলো। জি, ব্যবসায়ী। সো ফলে এই যে এত এত গুণে গুণান্বিত, দিন শেষে আপনাকে আমরা যে কারণে চিনি, আপনার অভিনয়ের কারণে চিনি, সেই অভিনয়টা আমরা পাই না। এটা নিয়ে আমাদের অনেক আফসোস। এটা আফসোস আসলে সবারই থাকতে হবে, তোমার একা থাকলে হবে না। না, সবারই আছে না, কেন বলছি এই কথাটা, যে সেটা হচ্ছে যে আমি কিন্তু দেশে আছি, হ্যাঁ, গত 3-3.5 বছর। সো আমি শুধু আমার কথা বলবো না, আমি মনে করি যে আমাদের সময়ের, আমাদের জেনারেশনের আমরা যারা আছি, আমি এই প্রশ্নটা আজকে সবার সামনেই করছি যে আমাদেরকে নিয়ে কতজন ডিরেক্টর, কতজন মেকার, প্রডিউসার অর চ্যানেল ভাবছে। হ্যাঁ, কারণ আমরা কিন্তু এখন সব ধরনের ক্যারেক্টার করব না, হ্যাঁ, তো সেই জায়গাগুলোতে আসলে আমাদেরকে নিয়ে কতটুকু ভাবছে সবাই, সেই ব্যাপারগুলো অনেক ভাবার বিষয়। আমরা যে আসলে সবসময় ইচ্ছাকৃতভাবেই স্ক্রিন থেকে সরে আছি তা কিন্তু না, আমরা কিন্তু কাজ করতে চাই, আমরা ভালো কাজ করতে চাই। আমি অপি আপু, আমরা তাইন আপু, আমরা ভালো কাজ করতে চাই, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদেরকে আমাদের মতো করে কাজে লাগানো হচ্ছে না, বা আমরা যেভাবে আমাদের কাজ করা উচিত সেই প্ল্যাটফর্মটাও আমরা পাচ্ছি না। সো এই জায়গাগুলোতে আমার মনে হয় একটু ঝামেলা আছে, আর একটু ভাবা উচিত, সবার ভাবা উচিত। আমি মনে করি, আমি এর আগেও বেশ কয়েকটা ইন্টারভিউতে আমি এই কথাগুলো বলেছি। কোথায় জানি আমার গিয়ে যখন আমাকে তোমার জায়গায় বসে অনেক উপস্থাপক আমাকে প্রশ্ন করেছে যে আপনাকে ওয়েবে বা ওটিটিতে দেখা যাচ্ছে না কেন, তো আমি তখন বললাম যে ওটিটিতে আমি তো করতেই চাই কাজ, যেহেতু আমি এখন দেশে আছি, আমি তো আমার সময়টা কাজে লাগাতে চাই। কিন্তু দেখা যাচ্ছে যে ওই ঘুরে ফিরে ওটিটিতেও একই মুখ দেখা যাচ্ছে। হ্যাঁ, সো একটা মানে একটা গ্রুপের মতো, একটা সিন্ডিকেটের মতো কাজ করছে সবাই, যেটা আমি মনে করি যে এটা আসলে আমাদের কারো জন্যই ভালো না। কিন্তু কেন ভালো না? কারণ হচ্ছে যে বিশ্বের যে কোনো জায়গায়, যে কোনো সংস্কৃতির জায়গায় যখনই এরকম সিন্ডিকেটের মতো হয়েছে, তখনই কিন্তু সে জায়গায় ধস নেমে গেছে। সো বিষয়গুলো ভাবা উচিত সবার।